আসসালামু আলাইকুম ভিউয়ার। বিকেলবেলায় ছাদে এসেছিলাম কবুতরগুলোকে খাবার দেবো এই উদ্দেশ্যে। তো খুব সুন্দর একটা মেঘলা মেঘলা ওয়েদার আজকে, খুবই সুন্দর লাগছে ছাদের পরিবেশটা। তো আজকে বিকেল বেলায় ভাবলাম আপনাদের সাথে আমার ছাদ বাগানে থাকা সংগ্রহে থাকা গাছগুলো কি অবস্থা বর্তমানে আপডেটটা শেয়ার করি। এখানে অ্যাডিনিয়ামের ফুল ফুটছে, আর এখানে রাধাচূড়ার ফুল ফুটছে। এটা হচ্ছে MC1 জাতের আনার গাছ। তো গত বছর এই গাছটির থেকে অনেক পরিমাণে ফল হারভেস্ট করা হয়েছিল। তো এইবার আবার নতুন ফল সেট হয়েছে বা সেট হচ্ছে এখনো। এই যে, তো ওই যে পাশে আছে বাবা জাতের আনার গাছ। মাশাআল্লাহ, এই গাছটা থেকেও কিন্তু আমি গত বছর অনেক পরিমাণে ফল হারভেস্ট করেছিলাম। তো এইবারও কিন্তু মাশাআল্লাহ অনেক ফল সেট হচ্ছে। এই যে, তো আর এই পাশে আছে থাই জাতের আনার গাছ। দেখেন, সবগুলো গাছই কিন্তু হাসতেছে। এটাই হচ্ছে সৌন্দর্য, আর এটাই সবুজ সময়। দেখেন কি পরিমাণে আনার ধরছে। এই যে, এটা হচ্ছে থাই জাতের আনার। তো আপনারা আপনাদের ছাদ বাগানে থাই জাতের আনারটা রাখতে পারেন। আর এই পাশে আর একটা DM2 জাতের আনার। তো মাশাল্লাহ, এই ফলগুলো দেখতে কিন্তু এরকম একটা মেঘলা মেঘলা ওয়েদারে খারাপ লাগে না, ভালোই লাগে। আর রিসেন্ট অ্যাড করা একটা গাছ, এটা হচ্ছে থাই জাতের আনার গাছ। এখানেও ফল সেটও আছে, কিন্তু এখানে না রাখলেই বেটার হবে আমার মনে হয়। তো একটা দুইটা রাখা যায়। আবার এই যে এই পাশে আছে, এটাও থাই জাতের। তো এটাতেও ফল সেট হয়েছে, তো হচ্ছে, তো একটা দুইটা রাখবো। আর এই পাশে আছে অস্ট্রেলিয়ান বিগ জাতের আনার। এইটা আর থাই, এগুলো আমাকে দিয়েছিল আমাদের প্রান্ত ভাই। তো প্রান্ত ভাইয়ের দেওয়া গাছগুলো দেখেন কত সুন্দর সবুজে রূপান্তরিত করতেছে আমার ছাদ বাগানটাকে। এই যে প্রান্ত ভাই ওই দিন আমাকে আরো দুইটা চারা দিয়েছিল, একটা হচ্ছে ফুল আর তার একটা ছিল গণেশ। তো যাই হোক, আর এই পাশে আছে আমার সংগ্রহে থাকা পাকিস্তানি জাতের আনার গাছ। তো মাসাল্লাহ দেখেন, এই গাছটাতেও কিন্তু ফল সেট হচ্ছে, এবং এই গাছটাও মোটামুটি হাসতেছে বলা চলে। তো এই যে পাশে আছে ফল সেট হওয়া, উপরের দিকে বেশি ফল সেট হয় নাই, নিচের দিকে ফল সেট হচ্ছে। এই যে, আর এটা হচ্ছে আমার ছাদ বাগানে থাকা বাড়ি 4 জাতের আম গাছ। তো গাছটা মরতে মরতে বেঁচে গিয়েছিল, তো এবার কিছু ফলের দেখা পেয়েছি। তো আমার আব্বা খুবই খুশি হয়েছে এই ফলগুলো দেখে। তো আমার ছাদ বাগানে আমের গাছ আমার হাতে হয় না বললেই চলে। তো এই দেখেন কি অবস্থা ছিল, শুধু পাতা পুড়ে গাছগুলো একটা সময় মরে যায়। তো অনেক চেষ্টা করি আমি, তারপরেও চেষ্টারত আছি গাছগুলোকে টিকিয়ে রাখার জন্য। আর যে এই পাশে আছে ওই ভাইদের উপহার পাওয়া সেই গাছগুলো, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে রিপোর্ট করে দিব। আর এই যে গামলেজ জাতের কাঁঠাল গাছ আমার সঙ্গে থাকা, তো এটা মনে হয় হাসবে কিছুদিন পরে, যে তার নিদর্শন দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে গামলেজ আঠাবিহীন কাঁঠালের চারা ছাদ বাগানে লাগিয়েছি খুব শখ করে। তো আর এই ডান পাশে আছে, এটা হচ্ছে পিংপং জাতের লঙ্গান। তো এই লঙ্গান গাছটাও হাসবে আশা করতেছি। এই যে নতুন পাতা গজাচ্ছে, এই দেখেন নতুন পাতা গজাচ্ছে, পাতার মাঝখানে আবার ওই যে ফুল আসতেছে লক্ষ্য করা যাচ্ছে। তো যাই হোক, মাসাল্লাহ। আর সব থেকে বেশি আকর্ষণ লাগতেছে আমার কাছে এই যে দেখেন, এই গাছটা কিছুদিন আগে প্রুনিং করে আর রিপোর্টিং করে দিয়েছিলাম। মাটিগুলো পুরোনো মাটি চেঞ্জ করে রিপোর্ট করে দিয়েছিলাম, মাটিগুলো শুধু শুকিয়ে যায়। দেখেন কত সুন্দর সবুজ রূপ ধারণ করছে। আর প্রত্যেকটা পাতার ফাঁকে ফাঁকে দেখেন পেয়ারা দেখা যাচ্ছে। এই গাছটাও সেম অবস্থা, এই গাছটাও প্রুনিং করে দিয়েছিলাম আর রিপোর্ট করে দিয়েছিলাম, এর আগের ভিডিওতে দেখেছেন। এই দেখেন পেয়ারা, এই যে পেয়ারা সেট হয়েছে কত সুন্দর, মাশাল্লাহ। তো আস্তে আস্তে ছাদ বাগান, এই যে মাধবীলতার আপডেট, মাধবীলতা গাছ এটা শিশির ভাই দিয়েছিলেন, আমাদের মুসলিম পাড়া শিশির ভাই, ধন্যবাদ ভাই আপনাকে। তো এটা কিন্তু এদিক দিয়ে উঠানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, তো আস্তে আস্তে ছাদ বাগানটা একটা সবুজে রূপান্তরিত হচ্ছে ধীরে ধীরে।